হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সরকার মটরসের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমার ভিডিও এফআই বাইকের ট্যাঙ্কির ভিতরে যে ফুয়েল পাম্পটা, তো ফুয়েল পাম্পটা আমি খুললাম। ফুয়েল পাম্পটা এখন আমি ওয়াশ করব, অর্থাৎ পরিষ্কার করব। কীভাবে করবো দেখুন। ফুয়েল পাম্পটা আমি হাতে নিলাম। দেখুন ভিউয়ার্স, ফার্স্ট স্টেপে আমরা লাইনগুলোকে আউট করব। তো দেখুন এখানে 4টা তার আছে। দুটো হলো আপনার দেখুন ফুয়েল পাম্পের লাইন, এই দুটো তার, আর এই দুটো হচ্ছে আপনার ফুয়েল মিটারের। ভিউয়ার্স দেখুন, দুইটা তার অর্থাৎ কালো লাইন দুটো দুই সাইডে আপনার এভাবেই দুই সাইডে আউট করা, আর রেড লাইন দুটোকে আলাদাভাবে সকেট করা। তো দেখুন এইভাবে আমরা আস্তে করে চাপ দিব, এভাবে বেরিয়ে যাবে আস্তে করে। এভাবে যখন চাপ দিব তখন বেরিয়ে যাবে। দেখুন এখন যেটা করব, এখানে চাপ দেব আর ছোট্ট করে স্ক্রুড্রাইভারে চেপে ধরবো। দেখো চাপ দেব আর এখানে চেপে ধরলাম। এখন সেম আর দুটো লককে আমরা এভাবে চাপ দিব। দেখুন আস্তে করে করলাম। দেখুন ভিউয়ার্স, কালো একদম গুঁড়ো গুঁড়ো মতো যে আয়রন যে ময়লাটা ভরে আছে, আর ফুয়েল পাম্পটাকে আস্তে আস্তে বার করলাম। সিলগুলো ওরিংগুলো আমরা সুন্দর করে রাখবো। দেখুন এখানে একটা ওরিং আছে। ভিউয়ার্স, এখন আমরা নেটটাকে সুন্দর করে ক্লিন করবো। ক্লিন করার জন্য আমি ককটেল পট নিলাম, আর আপনার এয়ার কম্প্রেসার একটা মেশিন নিলাম, 12 ভোল্ট একটা ব্যাটারি নিলাম। দেখুন এভাবেই আমরা পরিষ্কার করবো। দেখুন ভিউয়ার্স, কী পরিমাণ ময়লা বাইর হচ্ছে। এভাবেই যদি ময়লা আটকাই থাকে তাহলে ফুয়েল মোটর থেকে অর্থাৎ ফুয়েল পাম্প থেকে ঠিকঠাক ফুয়েলটা ইঞ্জেক্টরে যাবে না, আর ইঞ্জেক্টর ঠিকঠাক দিতে পারবে না। তখন বাইকটা সহজে স্টার্ট হবে না, ভালো পিক আপ নেবে না, স্পিডটা ভালো উঠবে না, ইঞ্জিনটা ওভারহিট হবে। তো আমরা এটাকে সুন্দর করে ক্লিন করবো। দেখুন এভাবেই ক্লিন করব, আর এভাবে আমরা এয়ার কম্প্রেসার সাহায্যে বাতাসটা দেবো। দেখুন আবার আবারও এভাবে স্প্রে করবো। দেখুন কী পরিমাণ ময়লা অর্থাৎ কী পরিমাণ আয়রন ময়লা জমে আছে। আবার আমরা কম্প্রেসার মেশিনটা চালু করবো। দেখুন আবার স্প্রে করব। তো ভিউয়ার্স, যতক্ষণ পর্যন্ত সাদা একটা তেল আসবে না ততক্ষণ পর্যন্ত আমরা এভাবেই পরিষ্কার করতে থাকব। দেখুন কি খারাপ অবস্থা। আমরা কম্প্রেসারটা দিব। একটা দিয়ে আমরা পরিষ্কার
পরিষ্কার করবো। দেখুন, বাতাস দিয়ে নেব, তারপরে আবার আমরা স্প্রে করব। তো ভিউয়ার্স দেখুন, সুন্দর করে আমরা ক্লিন করে নিলাম। আবার একটু কম্প্রেসার দিব, বাতাস দিব। দেখুন, তো ভিউয়ার্স এবার আমরা একটু কম্প্রেসার মেশিনটা ভিউয়ার্স কি অবস্থা দেখুন, অয়েলের পটটা দেখুন, অক্টিনের পটটা দেখুন, আর সার্ভিসিং করে যে অয়েলটা আমরা ফেলালাম দেখুন কী অবস্থা। কোনোভাবে বাইকটা স্টার্ট নিতে পারে না এভাবেই যদি এই অবস্থা থাকে। তো আমরা কাপড় দিয়ে আবার একটু চেপে নিব। দেখুন, এখন এখানে ছিলটা বসাবো, ওরিংটা বসাবো, ফিটিং করব। তো ভিউয়ার্স এভাবেই তার দুটোকে দুই পজিশনে আমরা ভরবো এভাবেই, আর এটাকে এভাবে বসাবো। নিয়ে আসবো। সবগুলোকে এভাবে আমরা সুন্দর করে ক্লিন করব, কোনোভাবে ময়লা যেন না থাকে। ওরিংটা বসালাম দেখুন এভাবে, ঠিক এভাবে আস্তে আস্তে গ্রুপের ভিতরে বসাই দিলাম। সকেটগুলোকে বসাবো। প্রথমে কালো লাইনকে বসাবো, তারপরে ফুল মোটরের রেড লাইনকে বসালাম। এভাবে, আর ফুয়েল মেশিনের রেড লাইনকে বসালাম। ফুয়েল মেশিনের কালো লাইনকে আমরা সকেটে বসাই দিলাম। তো ভিউয়ার্স দেখলেন এফআই বাইকের ফুয়েল পাম্পটা কীভাবে আমরা ক্লিন করলাম, কি অবস্থা ছিল। বাইকটা যখন আমরা স্টার্ট করছিলাম সহজে স্টার্ট হচ্ছিল না, কয়েকবার স্টার্ট মিস করার পরে তারপরে স্টার্ট হয়। আর আমরা যখন এভাবে যখন পিক আপটা যখন বাড়াই তখন বাইকটা ভালো পিক আপ নেয় না। অর্থাৎ এখান থেকে এত খারাপ অবস্থা ছিল, জাম হয়ে গিয়েছিল, যার জন্য ফুয়েল পাম্প থেকে ঠিক দেখুন আমি ধরলাম, এটা হচ্ছে ইঞ্জেক্টর লাইন। ইঞ্জেক্টরে ঠিকঠাক ফুয়েলটা আসতেছিল না, আর ইঞ্জেক্টর ঠিকঠাক ফুয়েলটা ইঞ্জিনে দিতে পারছিল না, যার জন্য পিক আপটা ভালো নিচ্ছিল না, স্টার্টটা ভালো হচ্ছিল না, স্পিডটা ভালো হচ্ছিল না, আর বাইকটা ওভারহিট হতো। তো ভিউয়ার্স সবসময়ের জন্য ভালো ফুয়েলটা অবশ্যই বাইকে দিতে হবে, ভালো জায়গা থেকে ফুয়েল নিতে হবে, আর এটাকে মাঝে মাঝে এভাবে ক্লিন করতে হবে। তাহলে বাইকটা টপ স্পিডটা থাকবে, এক চান্সে স্টার্টটা হবে, ইঞ্জিনটা ওভারহিট হবে না। তো এই সার্ভিসটাও 100% ভালো থাকবে। তো ভিউয়ার্স আজ এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে বাইক রাইডিং করবেন, শখের মোটরসের সাথে থাকবেন। থ্যাংক ইউ।